টকের ডাল খেতে আমরা প্রত্যেকটা বাঙালি ভীষণই ভালোবাসি। আর গরমকালে প্রত্যেকটি বাঙালির বাড়িতে কিন্তু টক ডাল হয়েই থাকে। তাই আমার আজকের রেসিপি টকের ডাল আপনাদের সাথে শেয়ার করছি। আর টক ডালটা আমি করব কাঁচা আম দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। টক ডাল বানানোর জন্য আমি 1 কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডাল দিয়ে টক ডাল করলে বেশি ভালো লাগে খেতে। ডালটা ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। এবার ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে এটা আমি সিদ্ধ হতে দেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও দিতে পারেন। আমি নর্মাল কড়াইতে কিন্তু সিদ্ধ করতে দিয়েছি। কিছুই না, প্রেসার কুকারে করলে একটু সময়টা কম লাগে, আর কড়াইতে করলে একটু সময়টা বেশি লাগে। 1 কাপ ডালের জন্য 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। হাই ফ্লেমে ডালটাকে ফুটতে দেব, আর এদিকে আমি ততক্ষণে আমগুলোকে কেটে নেব। কাঁচা আম নিয়ে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে দেব। আমের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে এরকম পিস করে কেটে নেব। ডাল একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে, এর থেকে বেশি সিদ্ধ কিন্তু লাগে না। এবার আমি কেটে রাখা যে আমগুলো সেগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব। অনেকেই আমটা ভেজে দেয়, আমি কিন্তু ভেজে দিলাম না, ডাইরেক্টই মিশিয়ে দিলাম ডালের সাথে। এতে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। এবার হাতা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে দেব। এদিকে আমি একটা কড়াইতে ফোড়নের জন্য তেল গরম করে নিয়েছি। তেল গরম হতে দিয়ে দিলাম ফোড়নে অল্প সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরিয়ে এলেই আমি ডালের মধ্যে সেটা মিশিয়ে দেব। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। টকের ডাল একটু পাতলা খেতেই ভালো লাগে, যতটা জল প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন। আমার কিন্তু এরকমই ভালো লাগে। আমার টকের ডাল একদম রেডি। গরমকালে এরকম ডাল ভীষণই ভালো লাগে। মাছ, মাংস, ডিমের থেকে এই টকের ডাল কিন্তু গরমকালে একদম অমৃত। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।